আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটি একটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা গুগল শিটের উপর বেস করে তৈরি করা একটি অ্যাপ্লিকেশন অথবা ওয়েব অ্যাপস সিস্টেম। তো আপনাদের যাদের কর্পোরেট অফিস, এনজিও, কনস্ট্রাকশন কোম্পানি, এডুকেশনাল ইনস্টিটিউট, হসপিটাল ইত্যাদিতে স্টোর কিপার অথবা ইনভেন্টরি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, তাদের জন্য বেসিক্যালি এই সিস্টেমটি তৈরি করা হয়েছে। তো এটাতে আসলে অ্যামাউন্টের কোনো ক্যালকুলেশন হিসাব নাই, বাট আপনি চমৎকারভাবে ফুললি ফাংশনাল ভাবে ইনভেন্টরিটি ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ প্রোডাক্ট ইন আউট এবং স্টকটা মেনটেন করতে পারবেন, প্রোডাক্ট ইস্যুটা মেনটেন করতে পারবেন। এটার মূল থিমটা কি আসলে? এটা হলো আপনি কোন কোন সোর্স থেকে আপনার ম্যাটেরিয়ালগুলো আসতেছে আপনি সেটা ইন করতে পারবেন, যেটা আপনি যখন অ্যাড করবেন আপনার এটা স্টকে ইন হয়ে যাবে। এবং আপনি যখন বিভিন্ন খাতে বা ডিপার্টমেন্টে অথবা সেকশন ওয়াইজ এই প্রোডাক্টগুলোকে ইস্যু করে দিবেন, আপনার এই প্রোডাক্টগুলা আপনার স্টক থেকে আউট হয়ে যাবে এবং সেই ডিপার্টমেন্টে বা সেকশনে প্রোডাক্টগুলো ইস্যু হয়ে যাবে, যেটা আপনি ডিপার্টমেন্ট অথবা সেকশন ওয়াইজ রিপোর্টে গিয়ে আলাদা করে তাদের লেজার থেকে বের করতে পারবেন এবং চাইলে ডেট টু ডেট ফিল্টার করে সেখান থেকে তাদের রিপোর্টটি প্রিন্ট করে আপনি জমা দিতে পারবেন। তো এছাড়াও আপনি এখান থেকে চমৎকার একটি স্টক রেজিস্টার পাবেন, যেখান থেকে বিভিন্ন ক্যাটাগরি, আইটেম ডিসক্রিপশন, আইটেমের পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন, ইউনিট সহ এবং রিঅর্ডার লেভেল সহ প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এবং যেটা লাইভ স্টক অল টাইম আপনি দেখতে পারবেন। এছাড়াও ড্যাশবোর্ডের ভিতরে আপনি পূর্ণাঙ্গ যে ক্যালকুলেশনগুলো আছে, অর্থাৎ কি পরিমাণ রিসিভ করলেন, কি পরিমাণ ইস্যু হইলো, আপনার লো স্টক কতটি আছে, আপনি স্টকের হেলথ কিরকম, টপ 5 ইস্যু প্রোডাক্ট, ক্রিটিক্যাল স্টক অ্যালার্ট, ঠিক আছে, আপনার ম্যাটেরিয়াল ইস্যু হয়েছে কি কি, ম্যাটেরিয়াল ইন হয়েছে কি কি, আপনি এগুলো প্রিন্টেবল ভাবে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন। তো এটা আমি কথা না বাড়িয়ে এটা ফুল সিস্টেমটি দেখায় আসলে কিভাবে এটাতে কাজ করতে হবে। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, আমার স্টক রেজিস্টারে যাব এবং স্টক রেজিস্টারে গিয়ে আমাকে নতুন প্রোডাক্ট যখন অ্যাড করব, এটার জন্য এখানে ক্যাটাগরি সিলেক্ট করব। তো ক্যাটাগরি আপনার এখানে জিরো থাকবে, অর্থাৎ কিছুই লেখা থাকবে না। আমি যেহেতু কয়েকটা ক্যাটাগরি ইন করেছি, এগুলো কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। আপনার যদি নতুন কোনো ক্যাটাগরি আসে, আপনি সেই ক্যাটাগরি লিখবেন, লিখলে পরবর্তীতে এই ক্যাটাগরিগুলো ড্রপ ডাউনের মতো মানে আসবে, আপনি চাইলে সহজে যাতে করতে পারেন। যেমন স্টেশনারি আমি লিখলাম, ঠিক আছে, স্টেশনারি একটা প্রোডাক্টের আমি লিখলাম। তো স্টেশনারিতে আইটেম ডিসক্রিপশন আমি দিলাম পেন্সিল। তো পেন্সিল স্পেসিফিকেশন দিলাম আমি এইচবি, ঠিক আছে, এইচবি একটি পেন্সিল যেটার ইউনিট হলো পিস। তো এটার অথবা এটা পিসে আমি দিচ্ছি, এটা রিওডার লেভেল হলো 10টা, যে 10টার নিচে যখন নেমে যাবে বা 10টা আসবে তখন আমাকে লো স্টক দেখাবে। এটাকে যখন আমি সেভ করব তখন এই প্রোডাক্টটা কিন্তু আপনার ইনভেন্টরিতে অ্যাড হয়ে গেল স্টেশনারিতে, ঠিক আছে। তো আমি যখন আরেকটি প্রোডাক্ট অ্যাড করব, তো সেক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেলে আমি স্টেশনারি সিলেক্ট করলাম, আমি আইটেম দিচ্ছি, এটাও পেন্সিল। দেখেন পেন্সিল মাত্র আমি যে লিখলাম এটা কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে, ঠিক আছে, আগে কিন্তু এখানে ছিল না পেন্সিল। এটা আমি দিলাম 2B, ঠিক আছে, 2B। এই 2Bর ইউনিট দিলাম, এটা হলো পিসে, এটাও দিলাম 10টা, এটাকে আমি সেভ করে নিলাম। তাহলে আমার পেন্সিল আরেকটি ফাংশন কিন্তু অ্যাড হয়ে গেল। আমি যদি এখন নতুন একটি ক্যাটাগরি অ্যাড করি, যেমন দেখেন এখানে ক্যাটাগরি কিন্তু 3টা আছে, আমি নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতেছি, ধরুন কম্পিউটার এক্সারসাইজ, ঠিক আছে, কম্পিউটার আমি সংক্ষেপে লিখি ACC। আচ্ছা, আইটেম ডিসক্রিপশন কম্পিউটার এক্সারসাইজে কি দিচ্ছি আমি, যে মনিটর। আচ্ছা, এটা আমি কম্পিউটার এক্সারসাইজ না দিয়ে এটা আমি দিচ্ছি ফিক্স অ্যাসেট। তো মনিটর স্পেসিফিকেশন দিচ্ছি আমি ধরুন 24 ইঞ্চি, 24 ইঞ্চি, এটা ধরুন স্যামসাং, এভাবে লিখে দিচ্ছি। এটার ইউনিট হলো পিস। এটা রিওড লেভেল দিচ্ছি 5 অথবা 2। এটাকে যখন আমি সেভ করব, তাহলে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমার সেভ হয়ে গেল এবং এটা কিন্তু নিচে চলে আসবে, এই প্রোডাক্টটা যে ফিক্স অ্যাসেট। এবং আমি যখন বর্তমানে আমার নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাব, ওই যে ফিক্স অ্যাসেট নতুন ক্যাটাগরি অ্যাড করেছি এটা দেখেন চলে আসছে, অর্থাৎ আপনার কাজকে সহজ করে দিবে, আপনাকে বারবার এন্ট্রি করতে হবে না। আমি ফিক্স অ্যাসেট সিলেক্ট করলাম, এখানে ডিসক্রিপশন দিচ্ছি, এবার দিচ্ছি কিবোর্ড। এই যে মনিটর কিন্তু অলরেডি চলে আসছে। মাউস দিলাম, A4 টেক, গুড কোয়ালিটি।
ইউনিট দিলাম, এটা হলো পিস, এটা রিঅর্ডার লেভেল দিলাম 10টা, ঠিক আছে, এটাকে সেভ করে দিলাম। তো দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু আপনার ইনভেন্টরিতে অ্যাড হয়ে গেল। তো এই যে স্টকটা না, এই স্টকটার কিন্তু আরেকটি সিস্টেম আছে, অর্থাৎ আপনার এখানে যখন অনেক ক্যাটাগরির প্রোডাক্ট, অনেক আইটেম চলে আসবে, আপনি কি করতেছেন, এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে খুঁজে বের করতে অনেক ঝামেলা হবে, তাই না? এখানে খুঁজে আপনার ড্রপ ডাউন থেকে বের করতে হবে, বা এখানে খুঁজে খুঁজে বের করতে হবে। তো সেইটাকে সহজ করার জন্য আমি এখানে সার্চ প্রোডাক্ট লিখেছি, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে যে কোনো ক্যাটাগরি ডিসক্রিপশন অথবা আলাদা স্পেসিফিকেশন আপনি যেটা দিয়ে সার্চ দিবেন সেই প্রোডাক্টটা কিন্তু আপনার সামনে চলে আসবে। যেমন আমি যদি শুধু স্টেশনারি লিখি বা এসটি লিখি, ওর শুধুমাত্র স্টেশনারির যেগুলো সেগুলোই কিন্তু আপনার সামনে দেখেন শর্ট হয়ে চলে আসছে। আবার এইটার ভিতর থেকে আমি যদি লিখি শুধু পেন্সিল, ঠিক আছে, পেন্সিল, শুধু পেন্সিল দিয়ে যা যা আছে সেইগুলোই আপনার সামনে চলে আসছে, অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে খুব সহজে এগুলো খুঁজে বের করতে পারবেন। আপনি যদি এটাকে প্রিন্ট দিতে চান, জাস্ট প্রিন্ট বাটনে একটা প্রেস করেন, আপনার এটা প্রিন্ট এ নিয়ে যাবে এবং এটা কিন্তু পেজ সেট আপ হয়ে এটা A4 পেজে প্রিন্ট হতে থাকবে, ঠিক আছে। ওকে, তো আমি স্টক রেজিস্টারটা দেখলাম। আমি যদি এখন এটা কিন্তু আপনি এই যে হাইড আনহাইড করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, ঠিক আছে, এটা কিন্তু আপনি এইভাবে করতে পারবেন এবং ফুললি ফাংশনালি মোবাইল বা ট্যাব থেকেও এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা আমি দেখাই এখন ম্যাটেরিয়াল ইন। আমি যদি এখন ম্যাটেরিয়াল গুলোকে ইন করি, ম্যাটেরিয়াল ইনে যাব, গিয়ে এখান থেকে রিফ্রেশ যে বাটনটি আছে বাটনটিতে এটা প্রেস করব। তো এটাতে প্রেস করলে আপনার এখানে রিকোজিশন নং অথবা রিসিভ নং এখানে কিন্তু চলে আসবে অটোমেটিকলি, এবং এখানে ডেট টেট আপনি এখানে ম্যানুয়ালি বসাবেন। যেমন আমি এখানে ডেট দিলাম আজকের ডেট, চালান নাম্বার একটা আননোন কোনো কিছু দিয়ে দিলাম, চালান ডেট যদি দিতে চান আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে, এখানে চালান ডেট দিলাম, সাপ্লায়ার কোথার থেকে আপনি পাচ্ছেন, ঠিক আছে, আপনি সেই কোম্পানির নাম লিখতে পারেন, ঠিক আছে, সাপ্লায়ার ওয়ান আমি লিখলাম। এখানে কোনো রিমার্কস থাকলে আপনি রিমার্কস লিখতে পারেন, না থাকলে নাই। এখানে ফিল্টার বাই ক্যাটাগরি, দেখেন আইটেমগুলো তো অনেক আইটেম থাকবে, আপনি যাতে সহজে এগুলো খুঁজে খুঁজে কাট করতে পারেন তার জন্য আমি এখানে ক্যাটাগরি ওয়াইজ শর্টের সিস্টেম রেখেছি। আপনি যদি স্টেশনারি সিলেক্ট করেন, শুধুমাত্র স্টেশনারি আইটেমগুলো এখানে শো করবে, আপনি এখান থেকে স্টেশনারিগুলো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখান থেকে পেন্সিল সিলেক্ট করলাম, এটা দেখেন জিরো কোয়ান্টিটি আপনার স্টকে আছে এবং এটার ডিটেইলটা কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে। এটা কোয়ান্টিটি কত, আমি 50 কোয়ান্টিটি অ্যাড করতেছি, অ্যাড টু কার্ট করলাম, দেখেন এই অ্যাড টু কার্টে চলে আসছে। যদি এটা এন্ট্রি ভুল হয়ে থাকে আপনি ডিলিট বাটনে প্রেস করেন, এটা চলে যাবে, ঠিক আছে। তবে কোয়ান্টিটি দিচ্ছি আবার এটা 40, ঠিক আছে, অ্যাড টু কাট করলাম, এটা কিন্তু চলে আসছে। আবার এটা হলো এইচবি পেন্সিল, তাই না, আমি এখন 2B পেন্সিলটাও নিব, 2B পেন্সিলটা নিচ্ছি হলো 20টা, এটাও কাট করলাম, এটাও কিন্তু কাটে চলে আসছে। তো আমি যদি স্টেশনারির জায়গায় অন্য কোনো প্রোডাক্ট সিলেক্ট করি বা এখানে ওয়াল ক্যাটাগরি দিই, সব প্রোডাক্টই কিন্তু এখানে চলে আসবে, সব প্রোডাক্ট চলে আসবে। দেখেন আমার এখানে টোনার একটা ইয়ে ছিল, এখান থেকেও কিন্তু আপনি সার্চ করতে পারবেন, এখানেও সার্চ করতে পারবেন টোনার, TON, আমি টোনার খুঁজতেছি, তো টোনার আমি সার্চ করতেছি, এখানে অনেক প্রোডাক্টের ভিতরে এক দুই অক্ষর লিখেও সার্চ করে বের করতে পারবেন টোনার। আমি টোনারটা সিলেক্ট করলাম, এই টোনারটা কত কোয়ান্টিটি, 3 কোয়ান্টিটি বা 5 কোয়ান্টিটি, আমি এটাকে কাট করলাম। তো দেন এই টোনারটাও আমি 5 কোয়ান্টিটি কাট করলাম, ঠিক আছে। এই 4টা জিনিস আমি কিনতেছি আজকের ডেটে, আমি জাস্ট পোস্ট অল টু সিট আমি যখন দিব তখন এটা কিন্তু আমার ইনভেন্টরিতে অ্যাড হয়ে গেল, ঠিক আছে, আমার ইনভেন্টরিতে কিন্তু এটা অ্যাড হয়ে গেল। আমি যদি স্টক রেজিস্টারে যাই তো দেখা যাবে যে এই প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি আপডেট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখান থেকে এই যে প্রোডাক্টগুলো এটা কিন্তু অলরেডি আপনার এখানে চলে আসবে, যে যে প্রোডাক্টগুলো আপনি মাত্র করলেন। যেমন এখান থেকে এই যে পেন্সিল দেখেন আমি 40 কোয়ান্টিটি 20 কোয়ান্টিটি মাত্র ইন করলাম, এটা কিন্তু চলে আসছে, স্টক অ্যাভেলেবেল দেখাইতেছে। আবার এখান থেকে টোনার যেটা আমি অ্যাড করলাম এই টোনারও কিন্তু আসছে। ওকে, আমি যদি এখন এটাকে আউট করতে যাই অর্থাৎ ম্যাটেরিয়াল ইস্যু করতে যাই, তাহলে কি লাগতেছে, আমার ম্যাটেরিয়াল ইস্যু হবে কোথায়, আমার বিভিন্ন ডিপার্টমেন্ট অথবা বিভিন্ন সেকশনে। তো আমি তার আগে ডিপার্টমেন্টটা একটু ঘুরে আসি। এই ডিপার্টমেন্টের ভিতরে আপনি চাইলে যে কোনো ডিপার্টমেন্ট অথবা সেকশন অ্যাড করতে পারবেন। যেমন আমার অলরেডি এখানে এটাকে রিফ্রেশ দিয়ে দেখেন প্রত্যেকটি পেজে রিফ্রেশ বাটন আছে, আপনার রিফ্রেশ বাটন চাপ দিবেন, চাপ দিলে দেখবেন এটা রিফ্রেশ হয়ে গিয়েছে। যেখানে দেখেন আমার অলরেডি 3টে ডিপার্টমেন্ট আমি অ্যাড করেছি। আমি যদি নতুন একটা ডিপার্টমেন্ট অ্যাড করি, পারচেস, এটাকে সেভ ডিপার্টমেন্ট হিসাবে সেভ করি, তাহলে এই ডিপার্টমেন্টটি কিন্তু নতুন ডিপার্টমেন্ট হিসাবে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এই ডিপার্টমেন্টটা কিন্তু নতুন হিসাবে অ্যাড হয়ে গেল এবং এটার নিচে দেখেন চলে আসছে। ওকে, তো এইভাবে ডিপার্টমেন্টগুলো অ্যাড করব এবং এই ডিপার্টমেন্টের পাশে ভিউ লেজার অপশন থাকবে। আপনি যখন এইগুলোতে এই ডিপার্টমেন্টে কোনো প্রোডাক্ট ইস্যু করবেন এটা কিন্তু অলরেডি এই লেজারের ভিতরে চলে আসবে। আচ্ছা, আমি এখন ম্যাটেরিয়াল ইস্যুতে যাচ্ছি। ম্যাটেরিয়াল ইস্যুতে গিয়ে আমি ম্যাটেরিয়াল ইস্যুর যে পেজটি এটাকে একটু রিলোড দিব, ঠিক আছে, রিফ্রেশ বাটনে একটা প্রেস করে দিব, রিফ্রেশ বাটনে প্রেস করে দিলে আপনার এই ইস্যু ফর্মটা চলে আসবে।
আচ্ছা দেখেন এমআইআরএন লং চলে আসছে, এখান থেকে আমি ডেট দিলাম, আজকের ডেটই দিলাম। এখানে ডিপার্টমেন্ট, আমি নতুন যে ডিপার্টমেন্টটা ওই ডিপার্টমেন্টটা সিলেক্ট করলাম, পার্সেস, এটা বাউচার চালান নাম্বার টাম্বার আননোন কিছু লিখে দেন। অ্যাপ্রুভাল অথরিটি, অর্থাৎ এই মালটা দেওয়ার জন্য আপনাকে কে অ্যাপ্রুভাল দিয়েছে তার নাম যদি লিখতে হয় আপনি এখানে চাইলে সেটা লিখতে পারবেন। আমি লিখলাম মিস্টার জেড, এখানে রিসিভার নেম কে নিতেছে, ঠিক আছে। এখানে কোনো রিমার্কস থাকলে রিমার্কস লিখতে পারেন। এটাও সেম, আপনি এখানে ক্যাটাগরি অনুযায়ী শর্ট করতে পারবেন। যেমন আমি আর অল ক্যাটাগরি থাকা অবস্থায় আপনি এখানে যে কোনো নাম সার্চ করে বের করতে পারবেন, ঠিক আছে, এক দুই অক্ষর লিখে বের করতে পারবেন। টোনার, যেমন টোনার আমি এই টোনারটা অ্যাড করব, এটা দেখেন 5 পিস অ্যাভেলেবেল আছে। এই ডিপার্টমেন্টে প্রিভিয়াসলি এই প্রোডাক্টটা আর দেওয়া হয় নাই, যদি কিনা এই ডিপার্টমেন্টে এই প্রোডাক্টটা আগে দেওয়া থাকতো এখানে সেটাও ক্যালকুলেশন করে আপনাকে দেখাতো। ইস্যু কোয়ান্টিটি আমি এই দুইটা দিব, আমি এটা অ্যাড করলাম। যদি এটা হয় কাট থেকে মাইনাস করতে চান আপনি ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হবে। আচ্ছা, তো আমি এখানে ক্যাটাগরি শর্ট করতেছি, ধরেন কম্পিউটার বা ফিক্স অ্যাসেট, ঠিক আছে। ফিক্স অ্যাসেটটা আমি দিচ্ছি কি মনিটর। এই মনিটরটা আমার কত কোয়ান্টিটি আমার স্টকে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিবে যে এই মনিটরটা কত কোয়ান্টিটি আপনার স্টকে অ্যাভেলেবেল আছে। তো দেখেন আমি এই যে মাউসটা সিলেক্ট করলাম, মাউসটা আমার স্টকে একটাও নাই। মনিটরটাও কিন্তু স্টকে নাই, এটা কিন্তু আমি কিনি নাই বা আমি পারচেস করি নাই অথবা আমার স্টকে ঢোকে নাই। আমি যদি এটাকে করতে যাই এখানে কিন্তু এটা দেখাবে না, মানে অ্যাড হবে না। কেন অ্যাড হবে না কেন? কারণ এটা আমার স্টকে অ্যাভেলেবেল নাই, এই জন্য কিন্তু এটা অ্যাড হবে না। আচ্ছা, আমি এখন অন্য একটা ফাংশনে যাচ্ছি বা ক্লিনিং ম্যাটেরিয়ালসে যাচ্ছি। ক্লিনিং ম্যাটেরিয়াল হিসাবে আমি দিচ্ছি টিস্যু বক্স। এই টিস্যু বক্স দেখেন 35 প্যাকেট আপনার স্টক অ্যাভেলেবেল আছে, এটা আমি 25 প্যাকেট, সরি 5 প্যাকেট দিচ্ছি। 5 প্যাকেট অ্যাড টু কাট করে দিলাম। দেখেন এই টিস্যু বক্সটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে হ্যান্ড ওয়াশ পাম্প সিস্টেম, এটা 20 পিস আমার স্টকে আছে, এটাকে আমি 2 কোয়ান্টিটি অ্যাড করে দিচ্ছি। তো আমি 3টা প্রোডাক্টই আমি ইস্যু করতেছি কোথায়? পার্সেস ডিপার্টমেন্টের জন্য। তো এটাকে আমি যখন কনফার্ম অ্যান্ড পোর্ট দিব এটা কিন্তু আমার যে স্টক আছে অর্থাৎ এই স্টক থেকে মাইনাস হয়ে যাবে এবং ওই যে ডিপার্টমেন্টে কিন্তু ইস্যু হয়ে যাবে। এটাকে ওকে করে দেন, আপনার সামনে একটা রিসিপ্টও চলে আসবে এবং এই রিসিপ্টটাতে আপনি কিন্তু প্রিন্ট করে আপনি রাখতে পারবেন। এটা প্রিন্ট দিলে প্রিন্ট হবে এবং এটা দেখেন ম্যাটেরিয়াল ইস্যু রিকোজিশন নোট, যেটা দিয়ে আপনার এখানে ডিটেল থাকবে, এমআরএন নাম্বার এবং আইটেম আইডি সহ ডিসক্রিপশন সহ কত কোয়ান্টিটি করে আপনি দিয়েছেন সেটা একটা ডকুমেন্ট থেকে গেল। আপনি চাইলে এটা প্রিন্ট বা পিডিএফ করে রেখে দিতে পারবেন। ওকে, এটাকে কেটে দিলাম। তো এইভাবে আমি যদি এখন নতুন একটা ডিপার্টমেন্টে করি, ধরুন ইনভেন্টরি ডিপার্টমেন্টে আমি দিলাম। ইনভেন্টরি ডিপার্টমেন্টে আমি এখন দিচ্ছি ধরুন রেজিস্টার, এই রেজিস্টারটা আমি দিব, ঠিক আছে। ইনভেন্টরি ডিপার্টমেন্টে আমি রেজিস্টারটা দিব। এই রেজিস্টার সিলেক্ট করলে দেখেন এই ইনভেন্টরি ডিপার্টমেন্টে আমার প্রিভিয়াসলি দেওয়া হয়েছে 20 কোয়ান্টিটি, ঠিক আছে। আর বর্তমান স্টক আছে 30 পিস। এতে স্পেসিফিকেশন হলো 200 পেজের বেস্ট কোয়ালিটি। তো এটাকে আমি কত কোয়ান্টিটি দিচ্ছি? 30টা আছে, আমি এটা 10টা দিচ্ছি, ঠিক আছে। অ্যাড টু লিস্ট করে দেন। তারপরে আমি এখান থেকে দিচ্ছি ধরুন ক্লিনিং ম্যাটেরিয়াল দিচ্ছি, টিস্যু বক্স আমি এখান থেকে দেখেন টিস্যু বক্স প্রিভিয়াসলি ওনাদের ইস্যু করা হয়েছে 10টা, এটাও আপনি দেখতে পাচ্ছেন। আমি এখানে 2টা দিচ্ছি। ওকে, তো এটা আপনি ভাউচার চালান নাম্বার, এটা আপনি কি দিবেন এটা দিতে পারেন। এটা অ্যাপ্রুভাল কে করছে? জেড করছে। আর রিসিভ করছে কে? এটা রিসিভ করছে ধরুন ওয়াই, ঠিক আছে। ওকে, তো এটা আমি সিলেক্ট করলাম এবং এটা ডেট আজকের ডেটেই। এখন আমি যদি এটাকে কনফার্ম করে দিই তাহলে দেখেন কনফার্ম পোস্ট হয়ে গেল এবং এটা কিন্তু পোস্টিং হয়ে যাবে এবং ম্যাটেরিয়াল ইস্যু সাকসেসফুল হয়ে যাবে এবং এটা কিন্তু এই যে আপনার রিপোর্ট আকারে চলে আসলো। ওকে, তো এখন আমি যদি এবং দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এমআরএন রুমটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি ডিপার্টমেন্টে যাই, ডিপার্টমেন্টে দেখেন আমি পার্সেসে কিছু পরিমাণ ইস্যু করলাম এবং ইস্যু করলাম কিসে? ইনভেন্টরিতে। তো এই প্রোডাক্টগুলো যে ইস্যু করছি ওনারা এসে বললো যে আমরা যে নিয়েছি বা আমরা পাইনি এরকম কিছু, তো আপনার ডকুমেন্টটা কিন্তু এখান থেকে খুব সহজে বের করতে পারবেন। যেমন পার্সেসের ভিউ লেজারে যদি চাপ দেন, এই পার্সেসের ডিপার্টমেন্ট বা পার্সেস সেকশন থেকে এ পর্যন্ত আপনার কাছে যে সকল মাল নিয়েছে তার লিস্ট আপনার সামনে বেরিয়ে যাবে। আপনি যদি কোনো নির্দিষ্ট ডেট সার্চ করে বের করতে চান, আপনি জাস্ট ডেট টু ডেট সিলেক্ট করে ফিল্টার রেকর্ডে চাপ দিবেন, আপনার ডেট টু ডেট ডাটা বের হয়ে যাবে এবং এটাও চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন। ওকে, ইনভেন্টরিতে যাই, এই যে ইনভেন্টরি যে ডাটাগুলো আজকে মাত্র যেটা দিলাম এবং প্রিভিয়াসলি আমি কিছু ইস্যু করছিলাম সেটাও কিন্তু দেখেন 10 তারিখ 12 তারিখ এভাবে আসছে। আমি শুধুমাত্র 12 তারিখে ডাটাটা দেখতে চাই যে 12 তারিখে কি কি আমি ইস্যু করছিলাম। 12 তারিখ সার্চ দিয়ে ফিল্টার রেকর্ডে চাপ দেন, শুধুমাত্র 12 তারিখে আপনার যে সকল প্রোডাক্ট ওনাদেরকে ইস্যু করা হয়েছে সেই সকল প্রোডাক্টটা এখান থেকে আসবে। এটা ডেটটা মনে হয় ভুল হয়েছে, এটা আজকের ডেটে করা হয়েছে।
তো এই এই দেখেন, ঠিক আছে, এই যে 12 তারিখে ডেটটা এইভাবে আসছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে ডেট টু ডেট ফিল্টার করে ডাটাগুলো বের করতে পারবেন এবং এটাকে প্রিন্ট করতে পারবেন এভাবে। তো আমি চলে যাচ্ছি আরেকবার স্টক রেজিস্টারের ভিতরে। স্টক রেজিস্টারটা দেখেন এখানে কিন্তু আপডেট হয়ে গিয়েছে, এটাও চাইলে আপনি রিফ্রেশ দিতে পারবেন এবং এখান থেকে ডাটাগুলো এভাবে দেখতে পারবেন। তো দেখেন কোন কোয়ান্টিটি কি অবস্থায় আছে, কোন কোন প্রোডাক্ট আপনি এখানে ডিটেইলি দেখতে পাচ্ছেন। চলে যাচ্ছি ড্যাশবোর্ডের ভিতরে। তো ড্যাশবোর্ডে আসলে কি কি পাচ্ছেন, ড্যাশবোর্ডটা একটু দেখাই। ড্যাশবোর্ডে দেখেন এখানে সবসময় যদি রিফ্রেশ দেন, এই রিফ্রেশ দিলে আজকের ডেটে যা যা ঘটনা ঘটেছে সেই সকল ডাটাটা আপনাকে এখানে সামারাইজ করে দেখাবে। যেমন আজকে টোটাল রিসিভ হয়েছে কত, ইস্যু হয়েছে কত, আপনার স্টকের কি অবস্থা, স্টকে এটা সম্পূর্ণটাই দেখাবে, এটা কোনো ডেট টু ডেট না। এবং স্টক হেলথটা আপনাকে দেখাচ্ছে এবং এখানে টপ 5 ইস্যু প্রোডাক্ট দেখাচ্ছে, ক্রিটিক্যাল স্টক অ্যালার্টটা দেখাচ্ছে, ঠিক আছে, যে যে প্রোডাক্ট আপনার স্টকে নাই বা ক্রিটিক্যাল হয়ে গেছে এগুলো আপনাকে এখানে লিস্ট করে দেখাবে। ঠিক আছে, এখানে ম্যাটেরিয়াল আজকের ডেটে কি কি ইস্যু করছেন সেই ডাটাগুলো দেখাবে, ম্যাটেরিয়াল ইন কি কি হয়েছে এটা দেখাবে, এটা চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, ম্যাটেরিয়াল ইস্যু চাইলে ইস্যু, ইন চাইলে ইন সিলেক্ট করলে ইনগুলো আসবে। আচ্ছা, আর যদি ডেট টু ডেট সার্চ দেন, যে আমি 10 তারিখ থেকে দেখতে যাচ্ছি 12 তারিখ পর্যন্ত, 10 থেকে 12 তারিখ লিখে ফিল্টার করেন, দেখেন শুধুমাত্র 10 থেকে 12 তারিখ পর্যন্ত যে যে ডাটা আছে সেইগুলো আপনার সামনে সব চলে আসবে। অর্থাৎ এখানে দেখেন শুধুমাত্র 12 তারিখ ছিল আগে, এখন কিন্তু 10, 12 সব তারিখ আছে। অর্থাৎ এইভাবে আপনি খুব সহজে ফিল্টার করে এই পূর্ণাঙ্গ সিস্টেমটি রিপোর্ট জেনারেট করতে পারবেন। তো আরো একবার বলি, এটাতে আসলে কি কি থাকতেছে, এটাতে কোনো অ্যামাউন্টের ক্যালকুলেশন নেই, শুধুমাত্র ইনভেন্টরি বা স্টকটা আপনি মেনটেন করতে পারতেছেন আপনারা যারা অ্যাকাউন্টেন্ট হিসাবে দায়িত্বরত আছেন, অথবা আপনারা ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার হিসাবে আছেন, অথবা স্টোর কিপার হিসাবে আছেন বিভিন্ন কর্পোরেট অফিসে, অথবা কনস্ট্রাকশন কোম্পানিতে, অথবা হসপিটাল, এনজিও, এডুকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ যাবতীয় যেখানে যেখানে এরকম সিস্টেম রয়েছে আপনাদের ইনভেন্টরিটা ম্যানেজমেন্ট করতে হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে ইনভেন্টরিগুলো ইস্যু করতে হচ্ছে, বিভিন্ন খাত থেকে ইনভেন্টরিগুলো আসতেছে আপনার কাছে, আপনি স্টক রাখতেছেন, তাদের জন্য এই সিস্টেমটি ওয়েব অ্যাপসে গুগল শিটে তৈরি করা হয়েছে। এটা পূর্ণাঙ্গ একটি সফটওয়্যারের মতো ইউজ করতে পারবেন। ডাটাবেসটা কোথায়, ডাটাবেসটা হলো একটি গুগল শিটে, অর্থাৎ আমরা এই যে ডাটাগুলো এন্ট্রি করতেছি এই ডাটাগুলো যাচ্ছে কিন্তু এই গুগল শিটেতে। তো দেখেন আমি যে ম্যাটেরিয়াল ইন করেছি যেগুলো, দেখেন এখানে এসে কিন্তু সব জমা হচ্ছে। ঠিক আছে, এই যে ম্যাটেরিয়াল যেগুলো ইন করেছি এগুলো কিন্তু সব এখানে এসে জমা হচ্ছে। ম্যাটেরিয়াল ইস্যু যেগুলো করেছি সেগুলো এখানে এসে জমা হচ্ছে এইভাবে, এবং ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি কিন্তু জমা হয়ে যাচ্ছে। এবং এখান থেকে স্টক রেজিস্টার আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করেছেন সেগুলো এখানে এসে জমা হবে এবং এখানে ইন আউট অটোমেটিক ক্যালকুলেশন হতে থাকবে। ঠিক আছে, এটা কোনো কিছু আপনার করা লাগবে না। বাট এখানে ডিপার্টমেন্ট, যেটা ডিপার্টমেন্টগুলো আপনি যখন অ্যাড করবেন এখানে এসে জমা হবে। এই 4টা শিটেই বেসিক্যালি ডাটাগুলো থাকবে। এটাই হলো আপনার সার্ভার, এটাই হলো ডাটাবেস, অর্থাৎ ডাটা আপনার ফুললি নিরাপদে আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ অন্য কোনো আলাদা সার্ভার নাই, কোনো সার্ভারের চার্জ নাই, আপনি এটা অন টাইম পেমেন্ট করে সারা জীবন ইউজ করতে পারবেন এবং নিরাপদে। কারণ এটা অন্য কারো এক্সেসে থাকবে না, সম্পূর্ণ আপনার নিজের দায়িত্বে নিজের নিরাপত্তায় থাকবে। আর গুগল শিট হওয়াতে আসলে এটাতে তো আসলে মাসিক বাৎসরিক কোনো চার্জ নাই, আপনি একবারেই পারচেস করতে পারবেন। আমি দেখাচ্ছি যে কিভাবে ফাইলটাতে যদি কোনো ডাটা মুছতে হয় কিভাবে মুছবেন। দেখেন এখানে ম্যাটেরিয়াল ইন যেগুলো হচ্ছে এখানে আসতেছে, যে কোনো ডাটা যদি এন্ট্রি ভুল হয়ে থাকে অথবা জিরো করতে চান আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করেন, দেখে দেখে যে আমি ডিপোজিশন এক এক ডিলিট করতে যাচ্ছি, এই 1 নম্বরের আন্ডারে 5টা লাইন আছে, সিলেক্ট করেন ডিলিট করে দেন, শেষ। 7 নাম্বার ডিলিট করতে যাচ্ছে, 2টা লাইন আছে, সিলেক্ট করেন ডিলিট করে দেন, শেষ। এইভাবে ডিলিট করতে পারবেন, সব চাইলে সব ডিলিট করতে পারবেন এখান থেকে। আবার এখান থেকে ম্যাটেরিয়াল ইস্যু যেটা, সেম ভাবে আপনার যদি কোনো ইস্যু ভুল হয়ে থাকে আপনি এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন। আর এই যে সিস্টেমটি এবং এই যে স্টক রেজিস্টার যেটা আছে এটা চাইলে আপনি, এটা কিন্তু পূর্ণাঙ্গ মানে কোনো একটি ডাটা যদি ভুল হয়ে থাকে বা আপনি যদি মুছে ফেলতে চান এখান থেকে লাইনটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এইটা আসলে কোথায় থাকবে, এইটা কিন্তু আপনি এই লিঙ্ক আকারে যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো ডিভাইস থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবং ডাটাবেসটা যেহেতু গুগল শিটে থাকতেছে, অর্থাৎ এখান থেকে কোনো ফর্মুলা ডিলিট হয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই, আপনি খুব সুন্দরভাবে রিমোটের মতো এখান থেকে পোর্শন দিতে থাকবেন, আপনার ডাটাগুলো সার্ভার হিসাবে এখানে এসে জমা হবে। তো এই সিস্টেমটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এটা আপনাদের স্টোর কিপিং এর জন্য উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে ফাইলটি আমার কাছ থেকে পারচেস করতে পারেন। তো পারচেস করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।